ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। খামেনি বললেন, এই হামলায় আনন্দ পাচ্ছে বিশ্বের বহু মানুষ। ইরানের পর পাকিস্তানে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইসরায়েল। গুঁড়িয়ে দেওয়া হতে পারে পরমাণু স্থাপনা। প্রকাশ্যে ইরানের পক্ষ নিয়েছে পাকিস্তান, তুরস্ক, উত্তর কোরিয়া, রাশিয়া সহ বহু দেশ। এখনও দর্শকের ভূমিকায় আরব বিশ্ব। ইসরায়েলে একের পর এক বিমান ভর্তি অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি। ইরানকে নিশ্চিহ্ন করতে চায় পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। জড়ো করছে রণতরী যুদ্ধ বিমান সহ বিপুল সমরাস্ত্র। দফায় দফায় ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা। বিস্ফোরণে কেঁপে ওঠে বেশ কয়েকটি আবাসিক এলাকা। আগুনে ঝলসে যায় দাঁড়িয়ে থাকা একাধিক নারী। আতঙ্কে জনপদ বন্ধ করে দেওয়া হয়েছে অঞ্চলটির একটি ট্রেন স্টেশনও। শুক্রবার এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে কাতার ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এসব হামলা প্রতিহত করতে, এমনটাই স্বীকার করেছে আইডিএফ। আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা। এর কিছু সময় আগেই ইরান জুড়ে ভয়াবহ পাল্টা হামলা চালায় আইডিএফ। আকাশী উড়াল দিয়ে 60টি যুদ্ধ বিমান, ফেলা হয় অন্তত 120টি বোমা। নিশানা করা হয় তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর সদর দপ্তর। ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করার দাবি জানিয়েছে তেল আবিব। তবে এখানেই থেমে থাকেনি সংঘাত। হামলা ছড়ায় ইস্পাহানের পাশাপাশি ক্যাসপিয়ান সাগর ঘেঁষা উপকূলীয় শিল্প এলাকায়ও। বিস্ফোরণের শব্দ পৌঁছায় উত্তরাঞ্চলীয় রাশদ শহর পর্যন্ত। ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকের উপর চালানো সহিংসতার দৃশ্য দেখা যায়। এরপর ভিডিওতে দেখানো হয় ইসরায়েলের উপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে। ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই প্রকাশ করা হয়েছে।